ফিফার অদৃশ্য সুতোর টানে কি ইচ্ছে করেই হারতে বাধ্য হয়েছিল আর্জেন্টিনা, নাকি স্পেনের বিপক্ষে সেই মেগা ফাইনালে এমন কিছু ঘটেছিল যা আজও পুরো ফুটবল বিশ্বের কাছে এক বিশাল রহস্যের চাদরে ঢাকা? মাঠের লড়াই শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু পর্দার আড়ালের নোংরা খেলার প্রশ্নগুলো যেন সময়ের সাথে সাথে আরও বেশি জোরালো হচ্ছে। এনজো ফার্নান্দেজের সেই রহস্যময় কথা, রদ্রিগো ডি পলের বিস্ফোরক বার্তা, গ্যালারিতে খোদ মেসির পরিবারের হঠাৎ অনুপস্থিতি, আর একের পর এক খেলোয়াড়ের অস্বাভাবিক ইনজুরি, সব মিলিয়ে একটা বিশাল প্রশ্নচিহ্ন। এটা কি নিছকই কাকতালীয় কোনো ঘটনা, নাকি বিলিয়ন ডলারের ফুটবল বাণিজ্যের এক নিখুঁতভাবে সাজানো নাটক? চলুন আজ সেই সব অজানা রহস্যের জট খোলা যাক। ফাইনাল নিয়ে বিতর্কের আগুনে যেন নতুন করে ঘি ঢেলেছেন স্বয়ং আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার বলা কথাগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করলে যে কারো মনে সন্দেহ জাগতে বাধ্য। তিনি স্পষ্টই বলেছেন, যখন সময় পার হয়ে যায় তখন আপনি বুঝতে পারেন যে ফাইনালে স্রেফ হার জিত বা ফলাফলের চেয়েও বড় কিছু একটা থাকে। দেশের জার্সি গায়ে ফাইনালে খেলতে পারাটা তার জীবনের অন্যতম বড় পাওয়া, এবং দেশের সম্মানের জন্য তিনি ভবিষ্যতেও সবটা উজাড় করে দেবেন। কিন্তু তার কথার ওই একটি লাইন, ফলাফলের চেয়েও বড় কিছু আছে, পুরো ফুটবল বিশ্বকে যেন ভাবিয়ে তুলেছে। তিনি আসলে কোন দিকে ইঙ্গিত করলেন? ফাইনাল ম্যাচের ঠিক আগেই দলের ভেতরে এমন এক অস্বাভাবিক ঘটনা ঘটেছিল যা পুরো দলকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় এবং এক প্রকার তাদের হারতে বাধ্য করে। স্পেনের বিপক্ষে সেই মহা গুরুত্বপূর্ণ ফাইনালে আর্জেন্টিনার মতো একটি বিশ্ব চ্যাম্পিয়ন দল যেভাবে খেলেছে তা দেখে ফুটবল বিশ্লেষকরাও রীতিমতো বাকরুদ্ধ। অনেকেই এখন সরাসরি আঙুল তুলছেন ফিফার দিকে। কেউ কেউ তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এমনও বলছেন, ফুটবল খেলা বোঝার পর থেকে আর্জেন্টিনাকে এতটা অসহায় ও ছন্নছাড়াভাবে খেলতে তারা কখনোই দেখেননি। মনে হচ্ছিল ম্যাচের আগে বা তারও আগে দলের ভেতরে কিছু একটা ঘটে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে মাঠের খেলায়। কিন্তু কি ঘটেছিল তা নিয়ে সবাই যেন একদম মুখে কুলুপ এঁটে বসে আছেন। মাঠের ভেতরে রহস্যের চেয়ে মাঠের বাইরের ঘটনাগুলো বিশ্লেষণ করলে চোখ কপালে ওঠার জোগাড় হবে। পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারি মাতিয়ে রাখা মেসির স্ত্রী অ্যান্তোলেনা রুকুজ্জো এবং তার সন্তানরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচেই ছিলেন সম্পূর্ণ অনুপস্থিত। শুধু তাই নয়, উপস্থিত থাকার জোর আলোচনা থাকলেও ফাইনালের মঞ্চে দেখা যায়নি স্বয়ং আর্জেন্টিনার প্রেসিডেন্টকেও। এমনকি পুরো আসরে নিয়মিত গ্যালারিতে উপস্থিত থাকা এবং দলকে সমর্থন জুগিয়ে যাওয়া অ্যাথলেটিকো মাদ্রিদের প্রধান কোচ ডিয়েগো সিমিওনেকেও সেই দিন গ্যালারির কোথাও খুঁজে পাওয়া যায়নি। আলাদাভাবে দেখলে এগুলো হয়তো সাধারণ ব্যস্ততা মনে হতে পারে, কিন্তু একই দিনে একই ম্যাচে এতগুলো গুরুত্বপূর্ণ মানুষের কাকতালীয় অনুপস্থিতি কি সত্যি স্বাভাবিক বলে মেনে নেওয়া যায়, নাকি এর পেছনে ছিল কোনো পূর্ব পরিকল্পিত ছক? এবার আসা যাক মাঠের ভেতরের দৃশ্যগুলোতে, যেগুলো ছিল আরও বেশি সন্দেহজনক। দলের অন্যতম সেরা ভরসা লাউতারো মার্টিনেজকে টিভি স্ক্রিনে দেখা গেছে মাত্র 1 মিনিটের জন্য। হাফ টাইমের পরই এনজো ফার্নান্দেজকে ডাবল ইয়েলো কার্ড থেকে সরাসরি লাল কার্ড দিয়ে মাঠের বাইরে পাঠানো হয়, যা মুহূর্তের মধ্যে পুরো ম্যাচের গতিপথে বদলে দেয়। এরপরই শুরু হয় ইনজুরির এক অদ্ভুত রহস্য। লিসান্দ্রো মার্তিনেজ, যিনি আগের ম্যাচগুলোতেও রক্তমাখা ব্যান্ডেজ নিয়ে বীরের মতো লড়েছেন, তিনি কিনা ফাইনালে প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ের ন্যূনতম স্পর্শ ছাড়াই রহস্যজনকভাবে ইনজুরিতে পড়লেন। মাত্র 25 মিনিটের মাথায় তাকে মাঠ ছাড়তে বাধ্য হতে হয়। একইভাবে দলের আরেক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর ইনজুরিও আর্জেন্টিনা রক্ষণভাগকে একেবারে পঙ্গু করে দেয়। এর সাথে যুক্ত হয় কোচ লিওনেল স্ক্যালোনির একের পর এক অদ্ভুত এবং প্রশ্নবিদ্ধ বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত, যা পুরো ম্যাচের চিত্রকে দর্শকদের কাছে আরও রহস্যময় করে তোলে। ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকালে আপনি আক্ষরিক অর্থেই চমকে উঠবেন। পুরো 90 মিনিটে আর্জেন্টিনার মতো বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক দলের কোনো শট অন টার্গেট ছিল না। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছিলেন। অতিরিক্ত সময় মিলিয়ে 120 মিনিটে গোলমুখে তাদের শট ছিল মাত্র 2টি, যেখানে স্পেনের প্রায় 800টি পাস সম্পূর্ণ করে পুরো মাঠ নিজেদের দখলে রেখেছিল, সেখানে মেসিদের পাস ছিল 300রও কম। এর চেয়েও বিস্ময়কর ব্যাপার হলো, খেলোয়াড়রা প্রায় প্রতিটি বল সহজে প্রতিপক্ষের কাছে হারিয়ে ফেলছিলেন। ডি বক্স থেকে বল ক্লিয়ার করতে গিয়ে সরাসরি স্পেনের খেলোয়াড়দের পায়ে বল তুলে দেওয়ার দৃশ্য বারবার চোখে পড়েছে। মিডফিল্ড থেকে প্রতিপক্ষকে পাস দিয়ে দেওয়ার মতো অবিশ্বাস্য ভুলগুলো বারবার হয়েছে। একটি বিশ্বমানের দলের এমন ছন্ন ছাড়া উদ্দেশ্যহীন পারফরমেন্স কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? ম্যাচ শেষ হওয়ার পরও রহস্যের ডালপালা ছড়াতে থাকে।
ক্রিশ্চিয়ানো রোমেরো ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মেলাননি, যা নিয়ে মিডিয়াতে বেশ তোলপাড় হয়েছে। অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার এতদিন পরও লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, রদ্রিগো ডি পল, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ এবং লিসান্দ্রো মার্টিনেজের মতো গুরুত্বপূর্ণ তারকারা কেউই আর্জেন্টিনাতেই ফেরেননি। কেন তারা দেশে ফিরলেন না তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। এর সাথে যুক্ত হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার বা গোল্ডেন বলের বিতর্ক। রদ্রি, যিনি পরিসংখ্যান বা পারফরমেন্সের বিচারে কোনোভাবেই এই পুরস্কারের প্রধান দাবিদার ছিলেন না, রহস্যজনকভাবে তার হাতেই তুলে দেয়া হলো গোল্ডেন বল। এই ঘটনা অনেক প্রবীণ ফুটবল ভক্তের মনে করিয়ে দিচ্ছে 1990 সালের বিশ্বকাপের কথা। সেবার ডিয়াগো ম্যারাডোনা সরাসরি অভিযোগ করেছিলেন যে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জোয়াও হ্যাডেলাঞ্জ চক্রান্ত করে তাদের কাছ থেকে বিশ্বকাপ কেড়ে নিয়েছেন। এবারও কি ফিফার সেই রেকর্ড বা পাতানো খেলার নির্মম শিকার হলো আর্জেন্টিনা? ইউরোপিয়ান ফুটবলের বিলিয়ন ডলারের বাণিজ্য টিকিয়ে রাখতেই কি এই অদৃশ্য প্রভাব খাটানো হয়েছে? ফাইনাল শেষ হওয়ার 24 ঘন্টারও বেশি সময় পর দীর্ঘ নীরবতা ভাঙেন রদ্রিগো ডি পল। ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় তিনি শিরোপা হারানোর কষ্ট প্রকাশ করেন। তবে যারা সবসময় আর্জেন্টিনার পতন দেখতে চেয়েছিল তাদের ব্যাপারে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। উল্টো পুরো ম্যাচে রেফারি এবং VAR এর বাড়তি সুবিধা পাওয়ার যে অভিযোগ স্পেনের বিরুদ্ধে উঠেছিল তা নিয়ে চাপা ক্ষোভ এবং হতাশা স্পষ্ট ছিল তার কথায়। ফুটবল শুধুই 90 মিনিটের কোনো খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা এবং অন্ধ বিশ্বাসের জায়গা। এমন একটি মেগা ফাইনালে যখন একটি বিশ্বজয়ী দলকে নিজেদের ছায়ার মতো মনে হয়, তখন প্রশ্ন ওঠাটাই সবচেয়ে স্বাভাবিক। এগুলো কি আসলেই শুধুই কাকতালীয়, নাকি ফিফার আগে থেকে লিখে রাখা কোনো চিত্রনাট্যের নির্মম শিকার হয়েছে আর্জেন্টিনা? একটি পরাজয় হয়তো কখনোই আর্জেন্টিনার গৌরবময় ইতিহাস, লিওনেল মেসির অমর উত্তরাধিকার কিংবা এই দলের অদম্য লড়াইয়ের মানসিকতাকে মুছে দিতে পারবে না। কিন্তু এই হারের পেছনে লুকিয়ে থাকা সত্য হয়তো আজ না হোক কাল একদিন ঠিকই জনসম্মুখে আসবে। ততদিন পর্যন্ত এই রহস্যগুলো ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক অমীমাংসিত অধ্যায় হয়েই রয়ে যাবে। দর্শক, আপনাদের কি মনে হয়, ফাইনালে কি সত্যি কোনো অদৃশ্য কারসাজি কাজ করেছিল, নাকি এটি শুধুই আর্জেন্টিনার জন্য একটি চরম বাজে দিন ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। নিয়মিত সব চাঞ্চল্যকর তথ্য, বিশ্লেষণধর্মী রাজনৈতিক ভিডিও দেখতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প নিউজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।